متوسل میشن به کسانی که But they said it loud and clear at the beginning when I ইরানের উপর মার্কিন হামলা সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তেহরানের সঙ্গে সংঘাত নিরসনে সমঝোতার ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক অভিযান শুরু করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে কূটনীতির পথ খোলা রাখার কথা বললেও যুক্তরাষ্ট্রকে আলোচনার অনুরোধ জানানোর বিষয়টি অস্বীকার করেছে ইরান। We got the SS Abraham Lincoln, sir. We don't need him. টানা 13 রাতের তুমুল লড়াইয়ের পর মধ্যপ্রাচ্যের আকাশে সামরিক অভিযানের ক্ষণিকের নীরবতা। ইরানের উপর মার্কিন প্রতিরক্ষা বাহিনী সেন্টকমের বিমান হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প জানান, সংঘাত এড়াতে দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। সংঘাতের সূচনা চলতি জুলাইয়ের শুরুতে। চুক্তি লঙ্ঘন করে আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলা চালায় ইরানি আইআরজিসি। জবাবে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালায় মার্কিন সেন্টকম। যুক্তরাষ্ট্রকে ছাড় না দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে পাল্টা জবাব দেয় তেহরানও। টানা অভিযানের পর গত 25 জুলাই শনিবার হঠাৎ হামলা বন্ধ করে সেন্টকম। মার্কিন অভিযানের বিরতির পর পাল্টা আক্রমণ থেকে সরে আসে ইরানও। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি কর্মকর্তা জানান, তেহরান শুরু থেকে হামলার বদলে হামলা নীতি অনুসরণ করছে। যুক্তরাষ্ট্র থামলে ইরানও অভিযান মুলতবি রাখবে, যা ইতিমধ্যেই ওয়াশিংটনকে জানানো হয়েছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদানের বিষয়টি নিশ্চিত করলেও সরাসরি ওয়াশিংটনের কাছে আলোচনার অনুরোধ জানানোর খবর অস্বীকার করেছে তেহরান। দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানের মাঝেই আপাতত থমথমে পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। ওয়াশিংটনের নতুন কূটনৈতিক প্রচেষ্টা সংঘাতের স্থায়ী সমাধানের রূপ নেবে নাকি আবারও বাজবে যুদ্ধের দামামা, তার উপরই এখন নজর বিশ্ব রাজনীতিবিদদের। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।